হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আমি প্রতিদিনের মতো বলি যে তোমরা সবাই ভালো আছো কি না। আর আজকে নিয়ে আসলাম আমার কিচেন রুমের ছোট্ট একটা কিচেন রুম দেখাতে। আর দেখুন আমার কিচেন রুমটা কেমন, অতটা ভালো না, মানে গোছানো না। আর বাচ্চা নিয়ে কাজ করতে গোছাতে পারি না, আর নিজে নিজে শ্যুটও করতে হয় আবার। আর দেখুন এর নিচে আমি সব কিছু রেখে দিই, বাসনপত্র। আর এটা মশলা রাখাটা আমি নতুন নিয়ে, এটা আপনাদের বলছি খুব ভালো লাগে। এটা দাম নিয়েছিল 110 টাকা। এখানে আমি সব কিছু রেখে দিই। আর এদিকে আমি রান্না করি। এখানে আমার রান্না হচ্ছে প্রেসার কুকারে। আমার ছেলের জন্য খিচুড়ি হচ্ছে। আমার ছেলে ভাত খেতে চায় না, শুধু খিচুড়ি খায়, কোনো ঝাল লবণ কিছু খেতে চায় না। আপনারা কমেন্ট করবেন কি করলে কি ভালো হবে। আমি বাচ্চাকে খাওয়াতে পারি না কিছু। আর নিচে সব ড্রামগুলো রাখানো আছে। আর এটা হচ্ছে তেল পাঠানো। আর এটা আমি 30 টাকা দিয়ে বানিয়ে নিয়েছি, লোহা দিয়ে। খুব সুন্দর হয়। আপনাদের যত বড়ো হাঁড়ি দেখবে, ছোট্ট হাঁড়ি হলেও সেইভাবে করা আছে। 3 কোণার দিকে ছোট হাঁড়ি হলে দিতে হবে, বড় হাঁড়ি দিলে বড়টার দিকে দিতে হবে। খুব ভালো সময় আপনাদের বাঁচবে, ধরে থাকতে হবে না। আর এই পাইপোসটা আমি নিজে বানিয়েছি। এটার বয়স মিনিমাম 3 বছর 4 বছরের কাছাকাছি হয়ে গেল। কোনো ঝামেলা নেই, একবার বানিয়ে নিলে আপনি এটা মিনিমাম 20 বছর তো যাবেই। 5 বছর হয়ে গেল তবুও কিছু হয়নি। আর এদিকে আমি রান্না করছি। আর আমি এখন বাঁধাকপি রান্না করব। আর বাঁধাকপিটা কীভাবে রান্না করলে আপনাদের কোনো দিনও গ্যাসের সমস্যা হবে না। আর এইভাবে রান্না করবেন। যাদের গ্যাসের সমস্যা, বাঁধাকপি খেতে পারেন না, তারা আমার টিপসটা ফলো করুন। ইনশাআল্লাহ কোনো দিনও আপনাদের আর গ্যাসের সমস্যা থাকবে না। আমার তেলটা গরম হয়ে গেছে, বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আর আমার কিচেন রুমটা কেমন লাগলো কমেন্ট করুন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন প্লিজ। তোমাদের একটা সাপোর্ট আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা না হলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আর দেখুন আমি চিনি দিয়ে দিলাম। আর বাঁধাকপিতে চিনি দেওয়ার পরে টেস্টিটা 2 গুণ বেড়ে যায়। আর আপনাদের কোনো গ্যাসও হবে না। আর একটু বাঁধাকপিতে চিনি দিয়ে আপনারা রান্না করে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগে। আর আমি তো এইভাবে রান্না করলে রুটি দিয়ে তো বেশি টেস্টি, ভাত দিয়ে তো একটু হালকা কম, কিন্তু রুটি দিয়ে খেতে এতটা ভালো হবে আপনারা কোনো কিছুই খেতে পারবেন না। আর দেখুন আমার হয়ে গেছে। আর সবাই ভালো থাকবেন। প্রতিদিনের মতো আমি বলি, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। বাই এখান থেকে সবাইকে।